ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? এই মানুষটা এত আমল নিয়ে কবরের মধ্যে আসছে, তারপরও এই মানুষটার আমল কোথায়? এই মানুষটা কেন জাহান্নামে যাবে? সওয়াব তো পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কবরের মধ্যে আসছে, তারপরও এই মানুষটার আমল নামাগুলো কোথায় গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার পরে তার নামে জান্নাতের ফায়সালা হয়ে যাবে। তখন পাওনাদারেরা তার কাছে সিরিয়াল ধরবে। একজন পাওনাদার এসে বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে মজলুম ছিলাম, দুনিয়ার মধ্যে দুর্বল ছিলাম, এই মানুষটা আমার উপরে জুলুম করেছে, সেই দিন আমি কিছু বলতে পারি নাই। আমি তো আলেম ওলামাদের মুখের মধ্যে শুনেছি আপনি সঠিক বিচার করবেন, ইনসাফের বিচার করবেন, দুনিয়ার মধ্যে আমি বিচার পাই নাই। আজকে আমি তোমার কাছে ইনসাফের বিচার পাওয়ার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য তোমার কাছে আসলাম। আজকেও দেখি তুমি আমার বিচারটা শুনতেছো না, এই মানুষটারে জান্নাত দিয়ে দিতেছো। বান্দা ডাক দিয়া বলবে, কি হয়েছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা বলবে, আল্লাহ, এই মানুষটা আমার একদিন গালি দিছিল, আজকে তুমি বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গালি দিয়েছিল, যা, তার সওয়াবগুলো তুই নিয়ে যা। আরেকজন পাওনাদার আছে, ওই পাওনাদার বলবে, আল্লাহ, এই মানুষটা আমার নামে দোকানে বসে বসে গীবত শিকায়াত করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার রোজাগুলো তুই নিয়ে যা। আরেকজন বান্দা বলবে, আল্লাহ, এই মানুষটা আমার কাছ থেকে ঘুষ খাইছে, আমার হক সে অন্যায়ভাবে নিয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার সওয়াবগুলো তুই নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার সবগুলো সওয়াব দিয়ে দিবে। এখনো কিন্তু তার পাওনাদার এখনো শেষ হয় নাই। আরেকজন পাওনাদার এসে বলবে, আল্লাহ, আমার কাছ থেকে সে সুদে টাকা নিছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার তো সওয়াব শেষ, তার এখন কি দিয়া বুঝ দেব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো তুই তাকে দিয়ে দে। দেখা যাবে তার গুনাহগুলো এই বান্দাকে দিয়ে দিবে। পাওনাদার শেষ হয় নাই। আরেকজন বলবে, আল্লাহ, এই মানুষটা আমার জমিনটাকে জুলুম কইরা, অন্যায় কইরা দুনিয়ার মধ্যে নিয়ে গিয়েছে, আজকে বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর আমলনামার মধ্যে যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আমি তারে দিয়া দিলাম। এভাবে বিশাল বড় সওয়াবের পাহাড় নিয়া ওই বান্দা সবগুলো সওয়াব তাদেরকে দিয়া, তাদের গুনাহগুলো এই বান্দা নিয়া জাহান্নামের মধ্যে চলে যাবে। আরেকজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি ইবাদত বন্দেগী করে যাইতে পারে নাই, কিন্তু দুনিয়ার মধ্যে এমন 3টা আমল করে গিয়েছে, যেই 3টা আমলের সওয়াব সে কবরের মধ্যে বসে বসে পাইছে। তার আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন উপস্থাপন করবে, তখন সেই বান্দা বলবে, আল্লাহ, আমি তো এত নেকের কাজ করি নাই, আমি তো অল্প কিছু নেকের কাজ করছিলাম, কিন্তু আজকে তুমি আমাকে এত দিছো, এত দিছো, এত দিছো আল্লাহ, আমি এটার পরিপূর্ণ হকদার ছিলাম না। কিভাবে আমার আমলনামার মধ্যে এতগুলো চলে আসলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ মারা যাওয়ার পরেও 3টা আমল বাকি থাকে, আর সবগুলো আমল তার বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে ইলমে নাফি, উপকারী ইলম, 3 নাম্বার হচ্ছে নেক সন্তান। আমি 3 নাম্বারটারে আগে বলবো, 2 নাম্বারটারে পরে বলবো, আর 1 নাম্বারটারে সবার শেষে বলবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছে। ওই নেককার সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করেছে, দাদা দাদির জন্য দোয়া করেছে। বান্দাটা মারা গেছে, তার আমলনামা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু নেককার সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন নামাজের পরে বাবা মার জন্য দোয়া করে, প্রতিদিন ইবাদত বন্দেগী করে, বাবা মার জন্য কান্নাকাটি করে, এই আমলগুলো, নেককার সন্তানের আমলগুলো তার বাবা মা কবরের মধ্যে বসে বসে পায়। বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান বানানোর দরকার আসেনি? আসেনি? বাবা, একদম আপনাদের জীবনের বাস্তবতা থেকে আপনারা দেখেন,
যেই সন্তানটা নেককার সন্তান হইছে আর কিছু না পারলেও তো বাবা মার জানাজাটা দেয়। কি বলেন, দোয়া করে না? আমি তো যখনই হাত তুলি আমার বাবা মার জন্য আমি দোয়া করি, যখনই হাত তুলে আমি আমার বাবা মার জন্য দোয়া করি। বাবা দোষের জন্য বলি না, যেহেতু আপনারা আমার আত্মীয় স্বজন কাছের মানুষ, আপনারা বুঝবেন। আপনি নিজে নিজের বাবা মার জন্য কয়দিন দোয়া করেছেন, কতটুকু করেছেন? যদি বছরে একদিন করেন, মৃত্যুবার্ষিকী পালন করেন, তাও আমাদেরকে ভাড়া করে এনে কি করেন, দোয়া করেন, ঠিক নি বলেন? নিজে কয়দিন বাবা মার জন্য কান্নাকাটি করে দুই হাত তুলে গভীর রজনীতে ওঠে বাবা মার জন্য দোয়া করেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, আউওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহ। ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছতেই থাকে। যেই বান্দাটা একটা নেককার সন্তান রেখে যায়, আমি বলি না আপনারা মুফতি রেখে যান, মুহাদ্দিস রেখে যান, আলেম রেখে যান, হাফেজ রেখে যান, আমি বলি একটা দিনদার নেককার সন্তান রেখে যান। রাসূল বলে নাই আউওয়ালাদিন আলিমিন, আউওয়ালাদিন মুহাদ্দিসিন, আউওয়ালাদিন মুফতিন। রাসূল এটা বলে নাই। রাসূল বলছেন আউওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহ, নেককার সন্তান রেখে যান। এখানে মাদ্রাসা আছে, চৌমুনি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোর মধ্যে যদি আপনারা আপনাদের সন্তানকে দেন, অন্তত পক্ষে 3-4 পর্যন্ত যদি পড়ে এই সন্তানটা যদি নেককার হয়, তারপরে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা আছে? সমস্যা আছে? তা আপনাদের সন্তান সন্ততি নাতি নাতনিদেরকে দিবেন তো ইনশাল্লাহ? ভাই বর্তমান যুগ বড় ভয়াবহ যুগ। এখানেও বলতেছি, এখানে মহিলা মাদ্রাসা আছে। বর্তমান যুগ বড় ভয়ঙ্কর যুগ। সন্তানগুলো কি যে ভয়াবহ অবস্থা হয়ে যাইতেছে আপনারা কি জানেন? ছোট একটা মেয়ে, বয়স নাকি 11 বছর, এই মেয়ের জন্য সারা বাংলাদেশ কান্নাকাটি। মেয়ের বাবা এসে অভিযোগ করতেছে আমার সন্তান গুম হয়ে গেছে। পরে তথ্য তালাশ নিয়ে দেখি 11 বছরের বয়স। 11 বছর বয়সে তো ঘর থেকে আমরা রাস্তায় যাওয়ারও সাহস করি না। আমার মনে আছে, এক ঘর থেকে, একই ঘরের ভিতরে 2-3টা রুম থাকে না, এই রুম থেকে সেই রুমে যাওয়ারও আমরা কি করি নাই, সাহস করি নাই। তাহলে এখন আমাদের কি হয়েছে? এই সন্তানগুলো দেখছেন 11 বছর বয়সে প্রেমিক নিয়ে বাইকে পলাই গেছে, 3-4 দিন কোনো কি নাই, খোঁজখবর নাই, আর সারা বাংলাদেশের মানুষ কান্নাকাটি করতেছে। তাহলে কি বুঝলাম? এই সন্তানদেরকে আমাদের নেককার সন্তান বানাইতে হবে। বাহিয়া নামক একজন মহিলার ঘটনা পাওয়া যায়। এই মহিলা মৃত্যুবরণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন তার সন্তানকে স্বপ্নে দেখাইছে। স্বপ্নে দেখে এই মহিলার চাদরটা আল্লাহ রব্বুল আলামিন, বিছানাটা রাইয়ান ফুল দ্বারা ভরপুর করে দিয়েছে। এই মহিলার বালিশটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের রেশমের বালিশ দ্বারা ব্যবস্থা করে দিয়েছে। সন্তান ডাক দিয়া বলে, মা তোমার উপরে আমার কোনো হক আসেনি। মহিলা বলে, না বাবা, তুমি যেই আমলগুলো করো সেই আমলগুলো করতে থাকো। কি করে? প্রত্যেক দিন বাবা মার জন্য দোয়া করে, প্রত্যেক সপ্তাহে বাবা মার কবরটাকে জিয়ারত করে, কবর জিয়ারত করে আশেপাশের যতগুলো কবর আছে এই সবগুলো কবরের জন্য ওই বান্দাটা গিয়ে কবরের মধ্যে পৌঁছাইয়া দেয়। এজন্য মহিলা কবরের মধ্যে বসে 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 কি পাইতেছে? নেক পাইতেছে। 2 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে ইলমে নাফি, অর্থাৎ এমন ইলম অর্জন করা যেই ইলম দ্বারা মানুষ উপকার হয়। ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, এটার দ্বারাও মানুষ উপকার হয়। এটার সীমানা কতটুকু? দুনিয়া পর্যন্ত। কিন্তু ইলমে দ্বীন যদি আমরা শিখিয়ে যাই, ইলমে দ্বীনের যদি আমরা তালিম করে যাই, একে অপরকে শিখাইলে কিয়ামত পর্যন্ত একজন আরেকজনকে হাফেজ বানাবে, আলেম বানাবে, মুফতি মুহাদ্দিস বানাবে, কিয়ামত পর্যন্ত আমল পৌঁছতেই থাকবে। আর 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, এমন কিছু দান করে যাওয়া যেই দানের কারণে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার সওয়াব পৌঁছতেই থাকবে। আপনি একটা মসজিদ বানিয়ে দিয়ে গেলেন, মসজিদের মধ্যে যত মানুষ নামাজ পড়বে, সেজদা দিবে, একটা সওয়াব আপনার আমল নামায় পৌঁছবে না। একটা মাদ্রাসা বানিয়ে দিয়ে গেলেন, যতদিন পর্যন্ত মাদ্রাসার মধ্যে পড়াশোনা করবে একটা সওয়াব পৌঁছবে না। আপনি একটা রাস্তা বানিয়ে দিয়ে গেলেন, রাস্তা দিয়ে যত মানুষ চলবে আপনার একটা আমল নামার মধ্যে সওয়াব পৌঁছবে। আপনি একটা গাছ লাগাই দিয়ে গেলেন, ওই গাছের ছায়ার মধ্যে যারা উপকার অর্জন করবে, একটা ফল খাইবে, আপনার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। হুজুর মসজিদ বানানোর মতো টাকা আমার নাই, মাদ্রাসা বানানোর মতো টাকা আমার নাই, মসজিদে একটা ইট দেওয়ার মতো টাকাও কি আপনার নাই?
মসজিদ, মাদ্রাসা অথবা রাস্তাঘাট এমন কিছু কাজ করে দিয়ে যাইবেন যেই কাজগুলো কিয়ামত পর্যন্ত আমার আপনার কবরের মধ্যে কি করবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। তাহলে আমরা এমন কিছু কাজ করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ?